আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে স্বাগতম। তো আজকে ঈদের 3 দিন হয়ে গেছে, ভিডিও ছাড়ি না। ঈদের দিন যে ছাড়লাম। তো বাসি ঈদ মুবারক সবাইকে। তো কে কে আমার মতো অবস্থা, মাছ মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে, মাছ পোলাও টোলাও। এখন বসছি চাটনি নিয়ে, ডাল আলু ভর্তা এগুলো নিয়ে বানাইতে। খাইতে খাইতে ভালো লাগতেছে না, দিয়ে ভাত বসাইছি, দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে আমার চাটনিটা হয়ে গেছে, এই যে ধন্যবাদও দিয়ে দিলাম। তো এখন আমি মাছটা এখন ভাইজে নিব। বড় রুই মাছ, মাথা কান সলেন যেগুলো ভাজে নিব। তেলটা আমার গরম দিয়েছি। এই যে দেখেন, এই যে মাছের সাইজ দেখে তো বুঝতে পারতেছেন কত বড় মাছটা হবে। মাশাআল্লাহ, দিয়ে নিয়ে গেছি। এই যে দেখেন, এখানে কিন্তু 2টা মাছ দেওয়ার টুকরা দেওয়ার পরে তো কিন্তু কড়াইটা বুড়ে গেছে, না আরেকটা মাছ দেওয়ার মতো জায়গা। তো এইগুলো ভাজা নিয়ে যাবে, মানে যেখানে ল্যাঞ্জাটা কিন্তু 2 ভাগ করা মাছ থাকবে, ঠিক আছে। তো আমি মাছটা এই যে ভাজে নিচ্ছি, তো কড়া করে ভাজছি সেম কড়াইয়ের ভিতরে, সেই তেলটার ভিতরেই আমি এই যে পেঁয়াজ মরিচটা লাল করে নিই। একটু ঝাল ঝাল করে তো আমি দুটো পাক করবো, কারণ এই কদিন মাংস দিয়ে খাইতে খাইতে একেবারে মশলা মশলা ভালো ভাজেন। তো একটু কষ্ট করে রান্না করি। তো এই যে দেখেন, আমার পেঁয়াজটা থেকে লাল হয়ে গেছে। আর এর থেকে বেশি লাল করবো না, বেশি লাল করতে গেলে আবার কালো কালো হয়ে যাবে তরকারি। এখানে আমি মশলা দিয়ে দিব। তো এখানে দেখেন যে 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা, আর 1 চামচ একটু স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। সব মশলা লাড়া দিয়ে দিলাম। এখন এটা কষাতে থাক, আজকে টমেটো দেবো না করবো, এখন এটা কষাতে থাক। এই যে, তো আমার এখানে রান্নাটা কষা গেছে ভেজে। তো আমি এখন টমেটো দিয়ে দিব। আমি টমেটো দিয়ে একটু কষাই দিই। তো আমি কিন্তু রান্নাটা আমার শেষ, যেরকম আপনার মাছ দিয়ে দিচ্ছিলাম, দেখাইলাম না আপনাদের। এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব একটু। এখানে চাইলে আপনারা জিরার গুঁড়ো দিতে পারেন, তখন ধনিয়া পাতা আছে তাই ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিলে একটা তরকারিতে গ্রান আসছে, মাছ খাইতে একটু মজা লাগে। ধন্যবাদ আজকের জন্য।